মুভি শুরুতেই দেখা যায় কিছু স্পিডবোট একটা নদীর মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যায় এই বোটগুলোতে কিছু টেরোরিস্ট কিছু মেরিন লোকদেরকে জিম্মি করে নিয়ে যাচ্ছে। অন্যদিকে নদীর তীরের দিকে কয়েকজন মেরিন স্নাইপারকে দেখা যায়, যারা কিনা ওই লোকদেরকে উদ্ধার করার জন্য সেখানে লুকিয়ে রয়েছে। এই মেরিন স্নাইপাররা 3টি ইউনিটে ভাগ হয়ে সেখানে অবস্থান করে এবং 3টা ইউনিট 3 দিক দিয়ে ট্রায়াঙ্গেল আকারে অবস্থান করে আছে, যাতে তাদের মিশন সাকসেস হয়। আর এদিকে এই মিশনের কমান্ডারকে দেখা যায় যে অফিসে বসে বসে মনিটর দিয়ে ড্রোনের সাহায্যে সবকিছু লক্ষ্য করছিল। তার অর্ডার পাওয়া মাত্রই সেখানে থাকা সব স্নাইপাররা সতর্ক হয়ে যায় আর অ্যাটাক করার জন্য রেডি হতে শুরু করে। তবে হঠাৎ করেই সেখানে গুন্ডাদের আরও একটা টিম চলে আসে। এদিকে ইতিমধ্যে সেই বোট দিয়ে সব মেরিন লোকদেরকে গুন্ডারা টেনে বোট থেকে নামিয়ে নদীর তীরে বালুর উপরে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। আসলে এই সন্ত্রাসীরা আমেরিকান বন্দীদেরকে হত্যা করার জন্য এখানে নিয়ে এসেছে। অন্যদিকে মেরিন স্নাইপারদের দেখা যায় তারা গুন্ডাদেরকে মারার জন্য একেবারে রেডি হয়ে তাদের পয়েন্ট নিয়ে নেয়। সেখানে এই স্নাইপারদের লিডার দেখা যায়, যার নাম হলো মিলার, আর তার সাথে আরও 8 জন স্নাইপার ছিল। আর এরা সবাই পাহাড়ের পাশে লুকিয়ে আছে সামনে থাকা সেই গুন্ডাদেরকে মারার জন্য। আর সামনে সেই গুন্ডারা সেই হোস্টেলদেরকে জিম্মি করে তাদের ভিডিও করতে শুরু করে। এদিকে কমান্ডার স্নাইপারদের অর্ডার দেয় যে গুন্ডারা তাদের গায়ে হাত তোলার আগেই তাদেরকে শেষ করে দিতে। অন্যদিকে সেই গুন্ডাদেরকে দেখা যায় তারা অদ্ভুতভাবে সেখানে একজন বাচ্চাকে নিয়ে আসে আর তার হাতে ছুরি তুলে দেয় জিম্মিদেরকে মেরে ফেলার জন্য। আর এবার স্নাইপারদের বন্দীদেরকে বাঁচাতে হলে আগে ওই বাচ্চাটিকে মারতে হবে। আর এবার উপায় না পেয়ে মিলার তার একজন সহকর্মীকে অর্ডার দেয় সেই বাচ্চাটিকে শ্যুট করার জন্য, কিন্তু ট্রিগারে হাত দেওয়া সত্ত্বেও কিছুতেই ব্যাকেট ওই বাচ্চাটির উপর গুলি চালাতে পারছিল না। অন্যদিকে সেই বাচ্চাটাও কিছুতেই এইভাবে কোনো মানুষকে মারতে পারছিল না, তাই সে ছুরিটা ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে সেই গ্যাংয়ের লিডার দ্রুত তার হাতের ছুরি দিয়ে সেই লোকটার গলা কেটে তাকে সেখানেই শেষ করে দেয়। এসব দেখে মিলার সবাইকে হেডশুট করার অর্ডার দেয় আর সাথে সাথেই কিছু স্নাইপার শুট করতে শুরু করে, কিন্তু অনেকটা দূরে হওয়ার কারণে একটাও টার্গেট লক্ষ্য লাগে না। এতে করে সেখানে থাকা সন্ত্রাসীরা বুঝে যায় আশেপাশে কোনো সেনারা আছে যারা তাদের উপর অ্যাটাক করেছে, তাই সবাই অ্যালার্ট হয়ে সেখান থেকে পালাতে থাকে। তবে স্নাইপাররাও খেপে যায় আর একে একে সেই টেরোরিস্টদের মারতে শুরু করে। তবে সন্ত্রাসীরা অনেক বেশি হওয়ার কারণে স্নাইপাররা তাদের সবাইকে মারতে পারছিল না, তাই দ্রুত সেখানে বেস থেকে হেলিকপ্টারে করে সেনারা চলে আসে আর উপর আর নিচ থেকে সেনারা একে একে শুট করে সবাইকে মেরে ফেলে। তবে সেখানে কিছু টেররিস্ট কোনোভাবে তাদের গাড়িতে করে সেখান থেকে পালাতে থাকে। তবে স্নাইপাররা আর তাদের উপরে থাকা আর্মিরা তাদেরকে ছাড়ে না, একে একে তাদের সবাইকে শেষ করে ফেলে। আর এখানেই তাদের এই মিশনটা শেষ হয়ে যায়। তবে ব্যাকেটের জন্য তাদের এত সমস্যায় পড়তে হয়েছিল। এর জন্য মিশন শেষ হলে মিলার তার কাছে আসে আর বলে স্নাইপার পেশায় আবেগ আর ইমোশনের কোনো জায়গা নেই, এইভাবে কাজ করলে তাকে এই স্নাইপার টিম থেকে বাদ দেওয়া হবে। আর ব্যাকেটও বুঝতে পারছিল তার গাফুলতির জন্য এত সমস্যা হয়েছে, তাই সে মিলারকে প্রমিস করে যে সে নিজেকে দ্রুত শুধরে নেবে। এরপর সিন পরিবর্তন হয়ে তুরস্কের ইস্তাম্বুল শহর দেখা যায়। সেখানে সব স্নাইপাররা একসাথে বসে আড্ডা দিচ্ছিল, তবে ব্যাকেট সবার মধ্যে মনমরা হয়ে বসেছিল। আসলে ব্যাকেট এখনও সেই মিশনের কথা ভুলতে পারছিল না। আর এরই মধ্যে সেই জায়গায় একটা মেয়েকে দেখা যায় যে কিনা ইশারার মাধ্যমে ব্যাকেটের সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করছিল। এটা ব্যাকেট লক্ষ্য করলে সে সোজা ওই মেয়েটার কাছে চলে আসে আর জানায় মেয়েটার নাম হলো রবিন স্লাটা। ব্যাকেট তার সাথে পরিচয় হলে জানতে পারে রবিন স্লাটা আসলে সিভিলিয়ান মিলিটারিদের হয়ে কাজ করে। তবে ঠিক সেই মুহূর্তেই দূর থেকে একজন স্নাইপারকে তার দিকে গান পয়েন্ট করতে দেখা যায় আর সেই স্নাইপার ব্যাকেটের উপর স্নাইপার তাক করে একেবারে রেডি হয়ে যায়। তবে যখনই সেই স্নাইপার ব্যাকেটকে শুট করতে যাবে ঠিক তার আগের মুহূর্তেই পেছন থেকে কেউ একজন স্নাইপারের মাথায় শুট করে তাকে মেরে ফেলে। আসলে এই লোকটা হলো তুর্কি ইউনিটের একজন কমান্ডো, যার নাম হলো ভিজুয়াল। তবে এদিকে থাকা ব্যাকেট এইসব কিছুই জানতো না। এরই মধ্যে কমান্ডার ভিজুয়াল ব্যাকেটকে কল দেয় আর তাকে এখনই দেখা করার জন্য তার কাছে আসতে বলে। এরপর যখন ব্যাকেট ভিজুয়ালের সঙ্গে দেখা করে তখন সে জানায় তাকে মারার জন্য একটা সন্ত্রাসী গ্রুপ লোক ভাড়া করেছে, যাকে তারা $1.5 লক্ষ দেওয়ার জন্য চুক্তি করেছে। আর সেজন্য আজকে তোমাকে মারতে একজন স্নাইপার এসেছিল। এসব বলে ভিজুয়াল ব্যাকেটকে সতর্ক করে বলে সাবধানে থেকো। এরপরে জানা যায় তাদের স্নাইপার টিমের কর্নেল টিমের বাকি মেম্বারদের নিয়ে চলে আসে আর সবাইকে একটা মিশনের ব্যাপারে বলতে শুরু করে। তবে এরই মধ্যে সেখানে রবিন স্লাটাও চলে আসে। এখানে ব্যাকেট জানতে পারে রবিন স্লাটাই হলো এই মিশনের অর্ডিনেটর। স্লাটা সে ম্যাপ বের করে মিশনের ব্যাপারে কথা বলতে শুরু করে আর জানায় এবার টিমের এই মিশনের জন্য জর্জিয়াতে যেতে হবে, কারণ সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন তৈরি করা হচ্ছে আর সেটার সাহায্যে জর্জিয়া থেকে ইউরোপে গ্যাস আমদানি করা হবে। কিন্তু সেই সন্ত্রাসী গ্রুপ ওই গ্যাসের লাইনটাকে ব্লাস্ট করার জন্য সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে আর এখন তাদের মিশন হলো ওই টেররিস্টদের হাত থেকে ওই গ্যাসের পাইপলাইনকে রক্ষা করা। এছাড়াও স্লাটা জানায় তাদেরকে ক্রিয়ান গুরু নামের একজন ভিলিয়নের
মিলারকে প্রোটেক্ট করতে হবে, কারণ সে হলো ওই জায়গার একজন বিশাল বড় ফুয়েল বিজনেসম্যান। আর আগামীকাল সে ওই জায়গায় স্থানীয় লোকদের সাথে জায়গা জমি নিয়ে মিটিং করার কথা বলেছে। তবে সেই মিটিংয়ের জায়গায় আগে থেকেই একদল জঙ্গি উৎপেতে বসে আছে। আর সেই জঙ্গি গ্রুপের লিডার হলো গাজাকুক। আর সে কিছুতেই চাইছে না এই এলাকায় কোনো গ্যাসের লাইন হোক, তাই সে স্নাইপার দিয়ে প্রতিনিয়ত সেখানকার শ্রমিকদের মেরে চলছে। তবে এখন যখন ক্রিয়ান গুরু ওই জায়গাটা মিটিংয়ের জন্য যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য তাদেরকে সেখানে সুরক্ষার দায়িত্ব নিতে হবে। এরপর পুরো স্নাইপার টিম তাদের মিশনের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারপর হেলিকপ্টারে করে সোজা জর্জিয়াতে পৌঁছে যায়। আর এই পুরো মিশনটা বেস থেকে ক্যাপ্টেন মিলার লিড করছিল, তাই সাথে বেশে বসে ড্রোনের সাহায্যে সে ওই জায়গায় নজরদারি করতে শুরু করে। আর কোনোভাবে যদি সেখানে জঙ্গিরা সরাসরি হামলা করে দেয়, সেজন্য সেই জায়গায় স্পেশাল ফোর্স নিযুক্ত করা হয়েছে। এর পরের সিনে দেখা যায় ক্রিয়ান গুরু তার মিটিংয়ের জন্য এগিয়ে এসেছে, আর দূর থেকে স্নাইপাররা তার গাড়িগুলোর দিকে লক্ষ্য রাখছে। তবে দেখা যায় দূরে একদল জঙ্গি তাদের স্নাইপার নিয়ে ক্রিয়ান গুরুকে মারার জন্য উৎপেতে বসে আছে, কিন্তু তাদের মেরিন স্নাইপাররা এখনও লক্ষ্য করেনি। আর হঠাৎ করে সেই জঙ্গিরা তাদের কাস্টম স্নাইপার দিয়ে ক্রিয়ান গুরুর গাড়ির উপরে মারাত্মক শুট করে বসে, আর সাথে সাথে সেই ড্রাইভারকে খতম করে দেয়। ফলে ড্রাইভার গাড়ি আর কন্ট্রোল করতে পারে না এবং গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইসব দেখে মেরিন স্নাইপাররা সেই টুরিস্টদের খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খুঁজেও তারা কোথাও তাদেরকে দেখতে পাচ্ছিল না। কিন্তু দেখা যায় তারা লোকেশন না জানতে পারলেও সেই টেরোরিস্টরা ঠিক তাদের লোকেশন জেনে যায়, আর সাথে সাথে স্নাইপার দিয়ে তাদেরকে শুট করে মেরে ফেলে। আর সেটি সোজা মেরিন টিমের একটি মেয়ের গায়ে লাগে এবং সে সেখানেই আহত হয়ে যায়। এসব দেখে মেরিন স্নাইপাররা বুঝতেই পারছে না যে এসব কি করে হচ্ছে, কারণ সেই টেরোরিস্ট এমনভাবে লুকিয়ে আছে যেন তাদেরকে খুঁজেই পাচ্ছে না। এরই মধ্যে সন্ত্রাসীরা তাদের স্নাইপার দিয়ে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে ভয়ানক শুটিং শুরু হয়। কিন্তু দেখা যায় ওরা এতটাই দক্ষ ছিল যে একে একে সেখানে থাকা সব মেরিন স্নাইপারদের শেষ করে দিচ্ছিল। এসব দেখে বেশ থেকে ড্রোনের সাহায্যে সেই টেরোরিস্টদের লোকেশন বের করে ফেলে এবং দ্রুত তাদের উপর ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে দেয়। এতে করে সেই স্নাইপাররা একেবারে ধ্বংস হয়ে যায়। এরপর সেখানে স্নাইপাররা এসে অ্যাক্সিডেন্ট করা গাড়ি থেকে আহত ক্রিয়ান গুরুকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। এদিকে নিজের টিমের দুইজন স্নাইপারকে এভাবে হারিয়ে ব্যাকেট ভীষণ ভেঙে পড়ে, কারণ মৃত স্নাইপারদের মধ্যে রোহা নামের স্নাইপারটি এতটাই দক্ষ ছিল যে তার লোকেশন না জেনে তাকে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব ছিল। আর এজন্য এবার ব্যাকেটের অনেকটা সন্দেহ হতে শুরু করে, তাই সে সবাইকে জানায় যে হয়তো তাদের টিমের এমন কেউ আছে যে ওই গুন্ডাদেরকে তাদের লোকেশন জানিয়ে দিয়েছে। তবে এই কথায় মিলার আর মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে ব্যাকেটের কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তবে প্রমাণ ছাড়া এভাবে অভিযোগ করাতে ক্যাপ্টেন মিলার ও ব্যাকেটকে এসবের জন্য ভীষণ কথাবার্তা শোনাতে থাকে। আর এভাবে একজন মিলিটারিকে অপমান করার জন্য তাকে শাস্তিস্বরূপ আর্মিদের সঙ্গে পেট্রোলিং করার জন্য দুর্গম পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, পাহাড় নাকি নদী তুমি সবথেকে বেশি পছন্দ করো? কোন জায়গায় ঘুরতে যেতে তোমার খুবই ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাও। আমার পাহাড়ে ঘুরতে ভীষণ ভালো লাগে। এর পরের সিনে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের একটা পার্বত্য অঞ্চলে ব্যাকেটকে ট্রান্সফার করে দেওয়া হয়। সেখানে সানিল নামের একজন স্নাইপার ব্যাকেটের সঙ্গে দেখা করে এবং তাদের কমান্ডারের কাছে নিয়ে যায়। আর তখন থেকে এখানেই ব্যাকেট কাজ করতে শুরু করে। কিন্তু এই সোভিয়েত ইউনিয়নের লোকজন আমেরিকানদের একদমই পছন্দ করে না, সেজন্য ব্যাকেটকে দেখা মাত্রই সেখানে থাকা বাকি মেম্বাররা তার উপরে হামলা করে দেয়। কিন্তু ব্যাকেটও কম ছিল না, সে সবাইকে হারিয়ে একেবারে মাটিতে শুইয়ে দেয়। এরই মধ্যে সেখানে কমান্ডার মাস্কপ চলে আসে। ব্যাকেটের এমন স্কিল দেখে সে পুরোপুরি বুঝে যায় যে আমেরিকান সেনারা তাদের সেনাদের থেকে একটু বেশি স্কিলফুল। এরপর সে ব্যাকেট এবং বাকিদেরকে নিয়ে একটা মিশনে বেরিয়ে পড়ে। আর এই মিশনে তাদের বরফে ঘেরা একটা জায়গায় লুকিয়ে শত্রুর উপরে অ্যাটাক করতে হবে। এরপর সবাই সেখানে নিজেদের অবস্থান নিয়ে নেয় আর মাস্কপ তাদের শ্যুট করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু ব্যাকেট বলে ওরা মনে হয় সাধারণ চোর, ওদেরকে না মেরে তার চেয়ে অ্যারেস্ট করাই তো ভালো হয়। এই কথা শুনে মাস্কপ একটু মুচকি হাসি দেয় আর ব্যাকেটকে বলে, আচ্ছা তোমার যদি মনে হয় তাহলে গিয়ে ওদের ধরে আনো। কিন্তু মাস্কপ তো ভালো করেই জানতো যে ওরা কারা, তাই সে তাকে একা না পাঠিয়ে তার সঙ্গে আরও একজন স্নাইপারকে পাঠিয়ে দেয়। এরপর ব্যাকেট সামনে এগিয়ে গেলে সেখানে একজন মহিলাকে কিছু নিয়ে যেতে দেখতে পায়। ব্যাকেট মহিলাকে সেখানেই থামতে বলে, কিন্তু মহিলাটি একেবারে অসহায়ের মতো তাকে বলতে থাকে যে সে বিপদে পড়েছে আর সে তার কাছে সাহায্য চাইতে শুরু করে। এরই মধ্যে সেই মহিলাটির পাশে কয়েকজন লোক চলে আসে। তবে মহিলা লোকটিকে থামিয়ে নিজে ব্যাকেটদের নিজের কথায় ভুলিয়ে তাদেরকে শ্যুট করার জন্য গান পয়েন্ট করতে শুরু করে। কিন্তু দূর থেকে মাস্কপ এসব দেখে সাথে সাথেই মহিলাটিকে শ্যুট করে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ানক গোলাগুলি। এরপর সব স্নাইপাররা মিলে সেই টেরোরিস্টদের খতম করে ফেলে, এমনকি তাদের মধ্যে একজনকে তারা জীবিত অ্যারেস্ট করে ফেলে। এরপর রাতের বেলা মাস্কপ আর ব্যাকেট নিজেদের মধ্যে কথা বলছিল।
সেই সময় মাস্কপ তার লাইফের একটা ঘটনা ব্যাকেটকে শোনায়। সে বলে একটা মিশনে সে তার পজিশন নিতে রেডি হচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় 6 থেকে 7 বছর একটি বাচ্চা মেয়ে চলে আসে। আর সেই মেয়েটি তার জামার নিচে করে একটা বোমা নিয়ে এসেছিল। সে আসলে তাদের টিমকে মেরে ফেলার জন্যই এসেছিল। তবে তখন যদিও সেটা বুঝতে পারছিল, কিন্তু ওইটুকু বাচ্চা মারার জন্য সে সাহস করতে পারেনি। আর সেজন্য তার চোখের সামনেই তার পুরো টিমকে সেদিন মরতে হয়েছিল। আর সেদিন থেকে সে বুঝে গিয়েছিল যে আবেগ হলো স্নাইপারদের জীবনের সবথেকে বড় শত্রু। আর তার করা জীবনের ভুল থেকেই এই শিক্ষাটা সে পেয়েছে। পরদিন সকালে দেখা যায় বেকেট আর মাস্কপ তাদের বেসের পাশে পেট্রোলিংয়ের জন্য বেরিয়েছে। তারা যে সন্ত্রাসীদের বন্দী করে রেখেছে তাকে উদ্ধার করার জন্য অবশ্যই তার সাথীরা এখানে আসবে। আর এইসবের কারণে তারা ওই জায়গায় আবারও রেডি হতে শুরু করে। তারপর তারা তাদের বেসের বাইরে রিমোট কন্ট্রোল বোমা রেখে লুকিয়ে পড়ে সেই চেচেন বাহিনীর অপেক্ষায়। আর কিছুক্ষণ পরে দেখা যায় সেই চেচেন বাহিনীর বিশাল দল তাদের বেসের দিকে এগিয়ে আসছে। বেকেট আর সানিলকে দেখা যায় তারা দুজন সাদা কোট পরে বরফের মধ্যে উৎপেতে বসে আছে। অন্যদিকে টাওয়ারের উপরে একজন পজিশন নিয়ে আছে, কিন্তু হঠাৎ করেই একজন চেচেন স্নাইপার কোথা থেকে শুট করে সেই টাওয়ারের উপরে থাকা লোকটাকে মেরে ফেলে। যেটা দেখে বেকেট তার স্নাইপার স্কোপ দিয়ে সেই স্নাইপারকে খুঁজতে শুরু করে। একটা সময় সে ওই স্নাইপারকে বরফে লুকিয়ে থাকতে দেখতে পায়, আর সাথে সাথে সে ওই স্নাইপারকে শুট করে মেরে ফেলে। আর এরই সাথে তাদের টিমের সঙ্গে চেচেন গ্রুপের ব্যাপক গোলাগুলি শুরু হয়ে যায়। এদিকে মস্কপ দেখা যায় সে বেসের বাইরে বসে স্নাইপারের সাহায্যে একে একে বাইরে থাকা চেচেনদের হেডশুট করে উপরে পাঠিয়ে দিচ্ছিল। কিন্তু চেচেনদের দলে অনেক বেশি লোক থাকার কারণে তারা সবাইকে মেরে উঠতে পারছিল না। এমনকি তাদের সঙ্গে রকেট লঞ্চারও রয়েছে। আর সেটার সাহায্যে তারা সোজা বেস ক্যাম্পের উপরে হামলা করে দেয়। এতে করে মাস্কপ তার পজিশন ছেড়ে সেখান থেকে সরে পড়ে। অন্যদিকে বাস্কেটও তার কাজ চালিয়ে যাচ্ছিল। সে একে একে চেচেনদেরকে উপরে পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু হঠাৎ করেই একজন ব্যাকেটের লোকেশন পেয়ে যায়। আরপিজি দিয়ে তার উপরে হামলা করে দেয়। এতে করে ব্যাকেট পাহাড় থেকে ছিটকে নিচের দিকে গড়িয়ে পড়তে শুরু করে। অন্যদিকে মাস্কপের পজিশন সরে গেলে সেই চেচেন সেনারা তার বেসের দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন মাস্কপ বাইরে লাগানো বোমাগুলো রিমোট কন্ট্রোলের সাহায্যে ব্লাস্ট করতে শুরু করে। আর অনেকে সেই ব্লাস্টে মারা যায়, কিন্তু সংখ্যায় বেশি হওয়াতে সবাইকে সেখানে মারতে পারে না। আর তারা অনেকেই বেসের মধ্যে ঢুকে পড়ে আর আটকে রাখা সেই সঙ্গীকেও বের করে নিয়ে আসে। এদিকে ব্যাকেটকে দেখা যায় সে পাহাড়ের উপর থেকে স্নাইপার স্কোপের সাহায্যে সবকিছুই দেখছিল, কিন্তু তবু সে শুট করছিল না, কারণ সেটা করতে হলে তাকে আরও একটু অপেক্ষা করতে হবে। এদিকে সেই আটকে রাখা লোকটা নিজের ভাইকে দেখে তাকে আনন্দে জড়িয়ে ধরে। এরই মধ্যে মাস্কপকে ধরে তারা বাইরে নিয়ে আসে মারার জন্য। অন্যদিকে সেখানে সানিলকে দেখা যায় সে নিজের জীবন বাঁচাতে ওই চেচেনদের দলে গিয়েছে। তবে যখনই তারা মাস্কপকে মারার জন্য তাকে মাটিতে চেপে ধরে, ঠিক সেই মুহূর্তেই দূর থেকে ব্যাকেট একের পর এক সুনিপুণ শুট দিয়ে তাকে মেরে ফেলে। এমনকি সেখানে থাকা বিশ্বাসঘাতক সানিলকেও শেষ করে দেয়। এরপর দেখা যায় সেখানে বন্দী হওয়া লোকটা মাস্কপকে জিম্মি করার চেষ্টা করছে বাঁচার জন্য, কিন্তু ব্যাকেট একটা মারাত্মক শট নেয় এবং সেই লোকটাকেও উপরে পাঠিয়ে দেয়। এতে করে মাস্কপ মরতে মরতে ব্যাকেটের জন্য বেঁচে যায়। এরপর ব্যাকেট সেখান থেকে মাস্কপের কাছে চলে আসে আর দুজনে কথা বলতে শুরু করে। সেই সময় মাস্কপ ব্যাকেটকে জিজ্ঞাসা করে, সানিলকে মারার জন্য তুমি কি কনফিউজড হয়েছিলে? উত্তরে ব্যাকেট বলে, গাদ্দারকে মারতে আবার কনফিউজড হব কেন? এ কথা শুনে মাস্কপ ব্যাকেটকে শাবাশি দিয়ে বলে, এখন থেকে আর কখনোই তোমার হাত পা কাঁপে না কারোর উপর শুট করার জন্য। আর এবার ব্যাকেট প্ল্যান করে সে এবার গ্যাসকপের সঙ্গে গিয়ে দেখা করবে, কারণ সেটা জানতে চায় যে কে সেদিন তাদের লোকেশন শত্রুদেরকে জানিয়ে দিয়েছিল। তবে সেখানে তো সে এমনি এমনি যেতে পারবে না, তাই সে কিছু মৃত লোকদের বড়ি সেখানে নিয়ে যাওয়ার প্ল্যান করে, যাতে করে গ্যাসকপ তাদের কবর দিতে পারে। এরপর ব্যাকেট সেই কাজের জন্য মাদারশেপ নামের একজনের সঙ্গে দেখা করতে যায় আর তাকে অনেক বুঝিয়ে তার সাথে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। এরপর তারা দুজনে রওনা হয় গ্যাসকপের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে। আর গ্যাসকপের সেই ডেরা ছিল পাহাড়ের মধ্যে থাকা জঙ্গলের গভীরে। এরপর যখনই তারা সেই জায়গায় গিয়ে পৌঁছায়, তখন সেখানে পাহারা দেওয়া গ্যাসকপের লোকেরা তাদের উপরে গান পয়েন্ট করে নিজেদের পজিশন নেয়। এরপর সেই লোকটা ব্যাকেটের কাছে আসলে সে লোকটার সাথে থাকা সেই গ্যাসকপের লোকের দেহাবশেষ তার হাতে তুলে দেয় আর জিজ্ঞাসা করে সেদিন মেরিন সেনাদের লোকেশন কে দিয়েছিল। কিন্তু তারা ব্যাকেটের কোনো কথারই জবাব দেয় না, উল্টো তারা সবাই ব্যাকেটের দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে পড়ে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে স্বয়ং গ্যাসকপ চলে আসে আর ব্যাকেট গ্যাসকপকে বলে, সেদিন ওই শুট ছিল অসম্ভব, কেউ এক্সট্রা লোকেশন ছাড়া আমাদেরকে খুঁজে পাওয়ার কোনো কথাই ছিল না। বলো সেদিন কে তোমাদের কাছে আমাদের লোকেশন দিয়েছিল? কিন্তু গ্যাসকপ বলে, তোমাদের উড়াতে আমাদের কারো সাহায্যের প্রয়োজন হয়নি, আমি নিজের স্কিল দিয়ে তোমাদেরকে সেদিন উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু ব্যাকেট কিছুতেই তার কথা বিশ্বাস করছিল না। এসব দেখে গ্যাসকপ ব্যাকেটের উপরে ভীষণ ক্ষেপে যায় আর ব্যাকেটকে মারার জন্য তার গলায় ছুরি ধরে। এরই মধ্যে ব্যাকেট লক্ষ্য করে সেখানে থাকা কয়েকজন লোক মিলিটারি ডিভাইস দিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এটা দেখে সে ভাবতে থাকে হয়তো এই ডিভাইসের মাধ্যমে সেদিন তার লোকেশন জেনে গিয়েছিল।
এরই মধ্যে সেখান থেকে একটা ড্রোন উড়ে যায়, যেটা কিনা বেস থেকে মিলিটারিরা পেট্রোলিং করছিল। কমান্ডার এই গুন্ডাদেরকে দেখা মাত্রই মিসাইল লঞ্চ করার জন্য অর্ডার দেয়, কিন্তু তারা এটা জানতো না যে ব্যাকেট এখানে এসেছে। আসলে ব্যাকেট কাউকে না জানিয়ে লুকিয়ে এখানে এসেছিল। এরই মধ্যে মিসাইল এসে সেখানে পড়লে সবকিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু সৌভাগ্যক্রমে ব্যাকেট কোনোভাবে সেই বিপদ থেকে বেঁচে ফেরে। এরপর সে সোজা বেসে ফিরে আসে। তবে এখানে রবিন ব্যাকেটের উপর ভীষণ রেগে যায় আর বলে না জেনে বুঝে কি করতে সেই জায়গায় গিয়েছিলে। এ কথায় ব্যাকেট জানায় গ্যাসকপ একটা মিলিটারি স্যাটেলাইটের টাচবুকের মাধ্যমে তাদের লোকেশন বারবার পেয়ে যাচ্ছিল, এমনকি ওই ডিভাইস দিয়ে সে আমাদের ড্রোনগুলো হ্যাক করে ফেলেছে। আর সেজন্যই ওই ড্রোনগুলো যেসব ডেটা তাদের বেসে পাঠায় সেগুলোর সাথে সাথে গ্যাসকপও পেয়ে যায়। কিন্তু রবিন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এমন ডিভাইস দুনিয়াতে আছে। এরই মধ্যে রবিনের কাছে কর্নেলের কল আসে আর সে কলটা ব্যাকেটকে দিতে বলে। ব্যাকেট কথা বললে কর্নেল তাকে এসব আজেবাজে কথা বলতে বারণ করে আর তার সঙ্গে এসব নিয়ে ভীষণ রাগারাগি করে। সে ব্যাকেটকে নতুন করে কোনো রকমের ঝামেলা করতে বারণ করে দেয়। এরপর সে তাদের নতুন অন্য একটা মিশনের কথা নিয়ে আলোচনা করে, যাতে ক্যাপ্টেন মিলারও তাদের সঙ্গে যুক্ত হয়। কর্নেল মিলারকে সবকিছু বুঝিয়ে বলে যে কি করে তাদের এই মিশনটা কমপ্লিট করতে হবে। সে জানায় ক্রিয়ান গুরু আগামীকাল জর্জিয়া আসতে যাচ্ছে সেই গ্যাস পাইপলাইন ভিজিট করার জন্য, আর হয়তো জঙ্গিরা আবারও এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এরপর তারা সবাই জর্জিয়াতে চলে আসে। এরই মধ্যে তাদের কাছে খবর আসে যে গ্যাসকপের লোকেরা সেখানে একটা গ্রামে উৎপেতে বসে আছে। এই কথা জানতে পেরে তারা সবাই সেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে স্নাইপারদের সাহায্য করার জন্য জর্জিয়াও তাদের একটা টিম পাঠিয়ে দেয়। এদিকে সেই জঙ্গিদেরকে দেখা যায় তারা একটা রুমের মধ্যে বসে সেই ডিভাইসের মাধ্যমে সব ডেটার উপরে নজর রাখছে। তারা এখান থেকে জেনে ফেলছে যে স্নাইপাররা এখন কোন জায়গায় অবস্থান নিয়েছে আর সেই আর্মির টিমও বা কোন দিকে এগিয়ে আসছে। আর সেই মতো সবাই পজিশন নিয়ে রেডি হয়ে যায়। আর আর্মিরা সেখান থেকে আসতেই একে একে জর্জিয়া সেই টিমের আর্মিদেরকে এক এক করে শেষ করতে শুরু করে। আর্মিরা বুঝতেই পারছিল না যে কোন দিক থেকে তাদের উপরে শুট করা হচ্ছে। এদিকে মেরিন স্নাইপাররাও কিছুই বুঝে উঠতে পারছিল না যে কোথা থেকে তাদের উপরে শুট করা হচ্ছে। কিন্তু ওদিকে গ্যাসকপের টিম সেই ডিভাইসের মাধ্যমে ঠিক তাদের লোকেশন পেয়ে যায় আর একে একে তাদের উপরে শুট করতে শুরু করে। আর দেখতে দেখতে মেরিন স্নাইপার অস্কারকে গুন্ডারা শুট করে সেখানেই মেরে ফেলে। সেখানে থাকা স্নাইপাররা কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি করে তারা একেবারে অ্যাঙ্গেলে শুট করতে পারে। ওদিকে প্রায় 2000 মিটার দূরে অবস্থানরত মিলারের অবস্থানও জঙ্গিরা ঠিকঠাক মতো পেয়ে যায় এবং তাদের উপরে শুট করে দেয়। তারা বুঝতেই পারছে না যে মাত্র একটা স্নাইপার টার্চ দিয়ে কোনোভাবে এত দূর দেখা সম্ভব নয়। তাহলে কি করে এত দূর পর্যন্ত তারা শুট করতে পারছে আর কি করি বা তার লোকেশন জানতে পারলো। আসলে গ্যাসকপ তাদের কাছে থাকা সেই ডিভাইসের সাহায্যে সবার গায়ে লাগানো জিপিএস ট্র্যাকার হ্যাক করে নিয়েছিল। সেজন্যই তারা আগে থেকে জেনে যাচ্ছিল কে কোন জায়গায় আছে। এবার ব্যাকেট সবাইকে এই কথা জানিয়ে দিলে সবাই সেটা বিশ্বাস করতে বাধ্য হয় আর নিজেদের জিপিএস ট্র্যাকার লাগানো পোশাকগুলো খুলে ফেলে আর সেখান থেকে সবাই উধাও হয়ে যায়। আর এদিকে লুকিয়ে থাকা গ্যাসকপের লোকেরাও স্নাইপার লোকেশন না পেয়ে তারাও সেখান থেকে পালিয়ে যায়। এরপর জর্জিয়ার আর্মি সেখানে চলে আসে, কিন্তু জঙ্গিদেরকে তারা আর ধরতে পারে না। সেখানে রবিনও চলে আসে, এমনকি জর্জিয়ার মিলিটারির কর্নেলও সেখানে চলে আসে। তবে এখনও রবিন সেই জিপিএস ট্র্যাকার হ্যাকের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে সেই জর্জিয়ার কর্নেলও স্নাইপার টিমের উপর রাগ দেখাতে শুরু করে। সেই সাথে সবার নামে নেগেটিভ রিপোর্ট দিবে বলে হুমকি দিয়ে চলে যায়। এরপর কর্নেল সবাইকে নিয়ে একটা মিটিংয়ে বসে। সে সবাইকে ভালোভাবে লোকেশন দেখিয়ে বুঝিয়ে দেয় যে ক্রিয়ান গ্রুপ ভিজিট করতে আসলে এই জঙ্গিরা অবশ্যই তার উপরে অ্যাটাক করবে। সেই জঙ্গিরা এখন জিউরা নামের একটা জায়গায় উৎপেতে বসে আছে। এখানে রবিন প্ল্যান করে যে ওই জঙ্গিরা কিছু করার আগেই তাদেরকে সেখানে গিয়ে ওদেরকে শেষ করে দিতে হবে। আর এবার তারা কেউই নিজেদের সঙ্গে জিপিএস ট্র্যাকার নিয়ে যাবে না। এতে করে আর কোনো ভয় থাকবে না যে জঙ্গিরা তাদের লোকেশন জেনে যাবে। এরপর প্ল্যান অনুযায়ী মিলার সবাইকে নিয়ে একটা মিলিটারি ট্র্যাকে করে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। তবে এখানে ব্যাকেট মিলারকে বলে যদি আমরা ওই জায়গায় গিয়ে সেই জঙ্গিদেরকে না দেখতে পাই তাহলে কি হবে। আর এই সুযোগে যদি কোনোভাবে ওই জঙ্গিরা ওই গ্যাস স্টেশনটা ধ্বংস করে দেয় তাহলে তো তারা আরও বেশি বিপদে পড়ে যাবে। এটা শুনে মিলারও বুঝে যায় যে তার এখন কি করা উচিত। তাই সাথে সাথে তারা গাড়ি ঘুরিয়ে সেই দিকে রওনা হয়। এরপর দেখা যায় ব্যাকেটের ধারণা ঠিক হয়েছে। সেই গুন্ডারা নিজেদের অবস্থান বদলে দ্রুত সেই গ্যাস স্টেশনে চলে আসে আর এসেই তারা সেই গ্যাস স্টেশনে হামলা করে দেয়। তবে জর্জিয়ার আর্মিরা কিছুতেই ওই জঙ্গিদের সঙ্গে পেরে উঠছিল না। একের পর এক আর্মিদের স্নাইপাররা শুট করে উড়িয়ে দিচ্ছিল। এদিকে রবিনকে দেখা যায় সে গ্যাস স্টেশনে বসে বসে সবকিছু মনিটরিং করছিল আর হঠাৎ করেই সেই বিল্ডিংয়ে হামলা করে দেয়। আর এবার শেষমেশ ওই মহিলা বিশ্বাস করে যে ব্যাকেট এতদিন তাদের সত্যি কথাই বলে আসছিল। তাদের ড্রোন হ্যাক করে গ্যাসকপের লোকেরা তাদের পদক্ষেপ আগে থেকে জেনে উল্টো তাদের উপরে হামলা করে দিচ্ছে। তাই সে দ্রুত বেশ কল করে এরিয়াতে থাকা সব ড্রোনগুলো সরিয়ে নেওয়ার জন্য অর্ডার দেয়। এদিকে কর্নেলকে দেখা যায় সে একা রয়েছে, তার কাছে কোনো কভার নেই। কিন্তু সে একজন দক্ষ ফাইটার হওয়ার কারণে সে একাই একে একে অনেক জঙ্গিকে সেখানে শুট করে উড়িয়ে দেয়। এরই মধ্যে সেখানে স্নাইপার টিম চলে আসে। এরপর সবাই পজিশন নিয়ে তাদের ভয়ানক মিশন শুরু করে দেয়। আর পুরো খেলাটাই একেবারে উল্টে যায়, কারণ এই জঙ্গিরা তো এই মেরিন স্নাইপারদের জন্য কোনোভাবে রেডি ছিল না। তারা তো এটাই মনে করছিল যে তাদের প্ল্যান মতো মেরিন স্নাইপাররা ভুল জায়গায় চলে গেছে।
তবে তারা এবার এসে একের পর এক দুর্দান্ত শ্যুট করতে শুরু করে আর কিছু সময়ের মধ্যেই পুরো জঙ্গি টিমকে একেবারেই শেষ করে ফেলে। কিন্তু এত কিছুতেও তারা গ্যাসকোপের লোকেশন খুঁজে পাচ্ছিল না, কারণ গ্যাসকোপ ছিল একজন দক্ষ আর চালাক স্নাইপার। তাই সে দ্রুত নিজের পজিশন বদলে ফেলে আর মারাত্মক এক শ্যুট নিয়ে মেরিন স্নাইপারদের মেইন স্নাইপারকে আহত করে ফেলে। তবে এ কারণে ব্যাকেট গ্যাসকোপের লোকেশন জেনে যায় আর এবার ব্যাকেট এক দুর্দান্ত শ্যুট দিয়ে গ্যাসকোপের খেলা এখানেই শেষ করে দেয় আর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।